রুমিন ফারহানা আপা তিনি আমাদের সংসদ সদস্য, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তার সাহসিকতা, তার লিডারশিপ, তিনি যেভাবে ফাইট করে সংসদে গিয়েছেন এককভাবে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আওয়ামী লীগের একটা শক্তিশালী অংশ ছিল তাদের কালচারাল যে পার্টটা, এবং তারা আসলে কোনো অংশে কম ফ্যাসিস্ট না, কম স্বৈরাচার না। শেখ হাসিনা খুনি বা গণহত্যাকারী হয়ে ওঠার জন্য তারাও কোনো অংশে কম দায়ী না, এবং এখন পর্যন্ত ওই গণহত্যাকারীর সহযোগীদের ন্যূনতম পর্যন্ত অনুসূচনা হয়নি, এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে তাদেরকে বিচারের আওতায় এখন পর্যন্ত আনা যায়নি। এই মেহের আফরোজ, শাওনরা সহ তাদের গং যারা আছে, তাদের তো এখন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত ছিল, তাদের তো এখন জেলে থাকার কথা ছিল, কিন্তু আমরা জানি না আসলে কেন বিএনপির সরকার এই ব্যবস্থাটা নিতে পারছে না, এবং তারা তাদের জায়গা থেকে এখনও এমন মানুষদের সাথে আমরা দেখি, যেমন রুমিন ফারহানা আপা তিনি আমাদের সংসদ সদস্য, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তার সাহসিকতা, তার লিডারশিপ, তিনি যেভাবে ফাইট করে সংসদে গিয়েছেন এককভাবে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ইভেন সেই জুলাইও তিনি কিন্তু রাজপথে ছিলেন, তিনি 3 আগস্টে আমরা যখন এক দফা ঘোষণা করি তিনি শহীদ মিনারে ছিলেন। সেই রুমিন ফারহানা আপাকে আমরা যখন দেখি এই শেখ হাসিনার যারা এখনও দালালি করে, যারা এত গণহত্যা খুনের পরও যাদের ন্যূনতম অনুসূচনা নাই, ওই মানুষরা ওই মেহের আফরোজ, শাওনদের সাথে গলাগলি করে কথা বলে, তারা মানে তাদের ভালোবাসা উতলে পড়ে তার জন্য, কি এক অন্যরকম অনুভূতি তাকে কাছে পেয়ে। তো এটা আমি উপরে উপরে ধরেন আমি একই সাথে জুলাইয়ের পক্ষে থাকলাম, একই সাথে যারা স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে, কালচারাল ফ্যাসিস্টরা যারা এখনও জুলাইকে সন্ত্রাসী কার্যক্রম বলে, তার সাথে আমি গলাগলি করে চললাম, তাহলে আমি আপনার কোন রূপটাকে বিশ্বাস করব আসলে? সো এখানে আমাদেরও অনেকটা দায় আছে যে আমরা মাঝে মাঝে অতি সুশীল হয়ে উঠি। যারা এই কাজগুলো করেছে এবং এখনও করছে, আমরা তাদেরকে প্রশ্রয় দিই। সে সামাজিক কর্মী হয়েছে, কি হয়েছে, তাকে আইনের আওতায় আনতে হবে না, না আনলে সে আগামীতে তো এর চেয়ে বড় কাজটা করবে। কিন্তু আমাদের একটা অংশ আছে, যখন ওই তাকে গ্রেফতার করা হবে তখন একটা অংশের দরদ উতলে উঠবে। আমি মনে করি ওই ঘাপটি মেরে থাকা, দরদ উতলে উঠা এই কালচারাল ফ্যাসিস্টরাও, এটা হচ্ছে আরেকটা অংশ শেখ হাসিনার, যারা এখন শেখ হাসিনার পাচার করা টাকা দিয়ে চলে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এবং সে অনুযায়ী তারা তাদের কাজগুলো করে।